আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা ভুনা খিচুড়ি রান্নায় চাল ডালের রেশিওটা বুঝেন না, আবার অনেকের কমপ্লেইন থাকে মুগ ডাল সিদ্ধ হতে চায় না, তাদের জন্য আমার আজকের ভিডিও। আশা করছি আপনারা সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকের ভিডিওতে। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হতে হতে আমি এখানে 1/4 কাপ মুগ ডাল নিয়েছি। এটা এখন গরম প্যানে দিয়ে দিব। ডাল দেওয়ার পর চুলার আগুনটা কমিয়ে দিব। 1 মিনিট সময় ধরে আমি মুগ ডালটা ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ডাল থেকে। ঘ্রাণ বের হওয়ার সাথে সাথে ডালগুলো প্যান থেকে ঢেলে একটা বাটিতে রেখে দিব। ডালগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে একটু বেশি সময় ধরে রাখতে পারেন, তবে 1 ঘন্টা রাখলে চলবে। 1 ঘন্টা পর আমি মুগ ডালের মধ্যে 1 কাপ চিনি গুঁড়ো চাল দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1/4 কাপ মসুরের ডাল। চাল আর মসুরের ডাল দেওয়ার পর আমি এগুলো আরও আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। সব কিছু যাতে পানির নিচে ডুবে থাকে এই পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, এজন্য এখানে আমি 500 গ্রাম চিকেনের মাংস নিয়েছি। মাংসগুলো আমি রেগুলার কাট করে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার হলুদ, মরিচ, লবণ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। চুলার হিটটা হাইতে রেখে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিব। মাংসগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করার পর মাংসগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখে আমি মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা যদি ব্রয়লার মুরগি না ইউজ করেন তাহলে মাংসটা না ভাজলেও চলবে। 5 থেকে 6 মিনিট মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এখন মাংসগুলো উঠিয়ে নিব। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, একটা কালো এলাচ, 5টা দিচ্ছি লবঙ্গ, আর 6-7টার মতো সবুজ এলাচ দিয়ে দিলাম। 7-8টা দিয়ে দিলাম সাদা গোলমরিচ, আর 7-8টার মতো আছে কালো গোলমরিচ। এখন সব কিছু ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত 1 মিনিট ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ স্লাইসড পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো, 7-8টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মশলাগুলো 2 মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসের সাথে সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 2টা আলু ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। আলু আর মাংস মশলার সাথে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নিব। এরপর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 1/2 লিটার গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া চলবে না। ঢাকনা দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব যাতে মাংসগুলো নিচে লেগে না যায়। আধা ঘন্টা পর আমি চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিব পানিগুলো ঝরার জন্য। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। মাংস আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, জলগুলো শুকিয়ে এসেছে। এখন মাংস আর আলু জল থেকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলো এখন এই জলের মধ্যে দিয়ে দিব। জলের মধ্যে চাল ডালগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিব, এতে করে খিচুড়িটা ঝরঝরে হবে। 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে ভাজার পর আমি এখন এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিলাম।
আমি যেহেতু চাল ডাল মিলে 1.5 কাপ নিয়েছি, এজন্য 1.5 কাপের ডাবল 3 কাপ পানি দিয়ে দিলাম। এই রেশিওটা একদম পারফেক্ট। আপনারা সবসময় খিচুড়ি রান্না করার সময় এই রেশিওটা ফলো করবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে দিবেন যাতে খুব বেশি না হয়ে যায়। লবণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পানিটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। চাল ডাল আর পানি গায়ে গায়ে লেগে আছে। ঠিক এই মুহূর্তে আমি রান্না করে রাখা মাংসগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিব। মাংসগুলো চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম বাটার। আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে সেটাও আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন পাতিলটা সরিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিব। 10 মিনিট পর একবার নেড়ে দিচ্ছি সবকিছু। আবারও ঢাকনা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। ফাইনালি ফিরে আসলাম। সবকিছু পারফেক্ট, ভুনা খিচুড়ি রেডি। আমি এখন সার্ভ করে নিব। যাদের কমপ্লেইন থাকে মুগ ডাল সিদ্ধ হতে চায় না, তারা ডালটাকে অবশ্যই 1 ঘন্টার উপরে ভিজিয়ে রাখবেন। দেখবেন ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমার কাছে চাল ডালের রেশিওটা একদম পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি ডাল কম রাখতে চান তাহলে আরেকটু কমিয়ে দিবেন। যারা নতুন রান্না শিখছেন, আমি আশা করছি আমার আজকের ভিডিওটা তাদের অনেক কাজে আসবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।